নমস্কার বন্ধুরা, জলিস কিচেনে আবার একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বাইরে যা গরম পড়েছে তাতে প্রত্যেকটা মানুষের মুখে রুচি নেই। এই রুচি ফেরাতে আজকের আমার রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। তো শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে আমি সমস্ত উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। এখানে 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে রাখা হয়েছে। এছাড়া আলুকে ডুমো ডুমো করে ধুয়ে জল দিয়ে রাখা হয়েছে যাতে কোনো কালো দাগ না ধরে। এছাড়া আছে টমেটো বাটা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচো ও পেঁয়াজ বাটা। এছাড়া রান্নায় যা যা উপকরণ লাগবে আপনাদেরকে পরবর্তী রান্নায় দেখানো হবে। এবার ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে এর মধ্যে দেবো কিছুটা সর্ষের তেল। এবার তেলের মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকে নাড়িয়ে ভালো করে এর মধ্যে একটু হলুদ ও লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে এটিকে তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি কিছুটা গোটা গরম মশলা অ্যাড করলাম, যেমন লবঙ্গ, এলাচ ও দারচিনি। এবার গরম মশলাটা চটপটিয়ে উঠলে এর মধ্যে কুচো পেঁয়াজগুলো অ্যাড করব। এবার পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ও এর মধ্যে আমি একটু চিনি ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম যাতে মাংসের কালারটা সুন্দর আসে। এবার দেখুন পেঁয়াজটা হালকা লালচে রং ধরেছে। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা ও আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার একটু কষিয়ে নিলাম। দেখুন তেলটা ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি টমেটো পেস্ট অ্যাড করলাম। টমেটো দিয়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে মাঝে 2-3 বার নাড়িয়ে নিলাম। এবার দেখুন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে আবার একটু উল্টে পাল্টে ভেজে নেব। এবার মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। মাংসটাকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে আমি কিছুটা গরম মশলা অ্যাড করলাম। দেখুন মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রে আমি সার্ভ করে নেব।
ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।